হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো কেমন আছেন সকলে? আশা করি ভালো আছো। তো আজকে আমরা এমএস এক্সেলে মার্কশিটের যে আগের পার্টে আমি দেখিয়েছিলাম পার্সেন্টেজ অবধি, আজকে আমরা ডিভিশন, পাস ফেল এবং এভারেজ দেখব। তো চলো দেরি না করে আমরা শুরু করছি। তো আমরা আজকে ডিভিশন বের করব। তো ডিভিশন বের করতে গেলে কিভাবে বের করতে হবে? প্রথমে আমরা যার ডিভিশন বের করব, আমরা ডিভিশন এখানে ক্লিক করব। আমরা ডিভিশন বের করব রূপালীর ডিভিশন বের করব। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিভিশনটা আমরা বের করব টোটালের ঘর হিসেবে, টোটাল অনুসারে বের করব। তো টোটাল আছে আমাদের কোথায়? I3-তে। তো আমরা সূত্র ফেলে বের করব, ইকুয়াল টু IF ফার্স্ট ব্র্যাকেট দিব, ঠিক আছে। তারপরে আমরা কি করব? টোটালের ঘর নিব। টোটাল আছে I3-তে, আমরা I3 দিব। তারপরে কি করব? আমরা গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দেওয়ার পর I3 আমাদের কি? টোটাল। তো টোটাল যদি আমাদের গ্রেটার দেন দিয়েছি, I3 যদি আমাদের 450 হয়, তাহলে কি করব? সেটাকে আমরা ফার্স্ট ডিভিশন রাখবো। তাহলে কমা দিব, কমা দিয়ে ইনভাইটেড কমা দিব, দেওয়ার পরে আমরা ফার্স্ট দেওয়ার পরে DIV দিয়ে দিব। বুঝতে পেরেছ সবাই? আমি এখানে দিয়েছি I3, মানে I3-র ঘর এটা। I3 যদি 450-এর ওপরে হয় তবেই ফার্স্ট ডিভিশন হবে, ঠিক আছে। সে 478 হোক আর যতই হোক, ঠিক আছে। 450-এর উপরে হলেই ফার্স্ট ডিভিশন হবে। তো আমরা ফার্স্ট ডিভিশন রাখলাম, কমা দিব, IF দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর আবার আমরা I3টা নিয়ে নিব। I3 আমাদের টোটাল আছে রূপালীর, I3 আছে, I3 গ্রেটার দেন দেওয়ার পরে আমরা সেকেন্ড ডিভিশনটা রাখবো। সেকেন্ড ডিভিশন কততে রাখবো? আমরা সেকেন্ড ডিভিশন 360-এ আমরা সেকেন্ড ডিভিশন রাখছি। কমা দিব, কমা দিয়ে ইনভাইটেড কমা দিয়ে সেকেন্ড ডিভিশন DIV কমা দিব। এরপরে আমরা কি করব? আবার একটা কমা দিব, দেওয়ার পরে কি করব? আমরা ইনভাইটেড কমা দিব। ইনভাইটেড কমা দিয়ে আমরা কি করব? আমরা বাকিটা 360-এর ওপরে যদি হয় তাহলে আমরা সেকেন্ড ডিভিশন রাখবো, আর 360-এর যদি নিচে হয় তাহলে বাকি সব থার্ড ডিভিশন রাখবো। তাহলে 360-এর নিচে হলে আমরা থার্ড ডিভিশন রাখবো, বাকিটা সব থার্ড ডিভিশন DIV দেওয়ার পর আমরা ইনভাইটেড কমা ক্লোজ করে দিব। ইনভাইটেড কমা ক্লোজ করে দিব, তারপর ব্র্যাকেট আমরা ডবল ব্র্যাকেট ক্লোজ করব। ডবল ব্র্যাকেট ক্লোজ এই জন্য করলাম, ফার্স্ট ব্র্যাকেট প্রথমে আমরা এটা নিয়েছি ব্র্যাকেট, তারপরে আরেকটা ব্র্যাকেট নিয়েছি, এই কারণে আমরা এখানে ডবল ব্র্যাকেট দিলাম। তারপরে আমরা কি করব? এন্টার প্রেস করব। তাহলে রূপালী পেয়েছে 478, তার মানে 450-এর ওপরে, 450-এর ওপরে। এই কারণে রূপালীর কিন্তু ডিভিশনটা ফার্স্ট ডিভিশন আসলো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা পরেরটাও ডিভিশনটা একই রকমভাবে বের করব। দেখে নাও তাহলে। এবার তোমরা বলবে কি করে করব, বলো এবার। আমরা মমতার টোটালে পেয়েছে 413। এইবার কি করে আমরা ডিভিশন বের করব বলো? ইকুয়াল টু IF, তারপর কি করব? ফার্স্ট ব্র্যাকেট না, 478 না। এবার আমরা কি করব? আমরা টোটালটা নিয়ে নিব। টোটালটা কোথায় আছে রূপালীর? দেখো I4 নিয়ে নিব, ঠিক আছে। গ্রেটার দেন দিব। এবার আমাদের I4 যদি কত হয়? 450 হয়, 450 হয়, তাহলে কি করব? আমরা ইনভাইটেড কমার মধ্যে আমরা ফার্স্ট ডিভিশন রাখবো, ঠিক আছে। ফার্স্ট ডিভিশন করব, ইনভাইটেড কমা ক্লোজ, কমা দিব, তারপরে কি করব? আমরা IF দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, I3, তারপরে কি করব? ইনভাইটেড কমা দিব, দেওয়ার পরে কি করব? এইবার আমরা বাকি পরেরটা আমরা কি করব? এবার হ্যাঁ ইনভাইটেড কমা দিয়েছি। এবার হচ্ছে এটা আমরা I4 করব। I4-এর বের করছি, যেহেতু মমতার বের করছি। তো আমরা IF দিলাম, তারপরে ব্র্যাকেট দিলাম, I4 দিলাম, মানে I4 এই টোটালটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব?
360 আমরা সেকেন্ড ডিভিশন রাখবো, কমা দিব, ইনভার্টেড কমা দিব, তারপরে আমরা 360 দিলাম, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, ও সরি 360 দিলাম, এবারে ইনভার্টেড কমা দিব, তারপরে আমরা বাকিটা এটা কি করব, সেকেন্ড ডিভিশন করব, সেকেন্ড ডিভিশন ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, কমা দিব, তারপরে কি করব, বাকি সম্পূর্ণটা আমাদের থার্ড ডিভিশন, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার কি করব, আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখো আমাদের এই পরেরটা মমতার কত বেরোলো, সেকেন্ড ডিভিশন বেরোলো, কারণ হচ্ছে এখানে 413 আছে, আমরা দিয়েছিলাম কত ফার্স্ট ডিভিশন, 450-এর ওপরে থাকলে ফার্স্ট ডিভিশন হবে, যেহেতু 400 কত আছে 13, এই কারণে আমাদের সেকেন্ড ডিভিশন আসছে, মানে 360-এর ওপরে। ঠিক আছে, বোঝা গেছে। এইবার আমরা কি করব, পাস ফেলটা বের করব। পাস ফেল ইকুয়াল টু দিব, আইএফ দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর কি করব, আমরা প্রথমে আমরা টোটাল অনুসারে নিব, টোটালের ঘর আছে প্রথমটা আমাদের কোথায়, I3-তে, I3 নিয়ে নিলাম, তারপরে কি করব, আমরা I3 নেওয়ার পরে আমরা ইনভার্টেড আমরা গ্রেটার দেন দিব, দেওয়ার পরে আমরা কি করব, 175 রাখবো, 175-এ পাস, এই কারণে 175 দিলাম, কমা দিব, ইনভার্টেড কমা দিব, তারপরে পাস, ইনভার্টেড কমা ক্লোজ, কমা দিব, তারপরে বাকিটা 175-এর নিচে থাকলেই ফেল, আমরা ইনভার্টেড কমা দিব, তারপরে আমরা ফেল করে দিলাম, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এন্টার প্রেস করব। ঠিক আছে, এইভাবে আমরা পাস ফেলটা বের করে নেব। তারপরে আমরা এভারেজ বের করব। এভারেজ কি, এভারেজটা হচ্ছে গড় নাম্বার, মানে প্রত্যেকটা সাবজেক্ট মিলে গড়ে কত পেয়েছে সেটা আমরা বের করব। এখানে ইকুয়ালিটি দিব, দেওয়ার পর ইকুয়ালিটি দেওয়ার পর আইএফ ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর কি করব, ও সরি আমরা এভারেজ বের করছি, AVERAGE, এভারেজ নিয়ে নিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, আমরা প্রথম সাবজেক্ট যেখানে আছে, প্রথম সাবজেক্ট আছে আমাদের কোথায়, B3-তে, তাহলে B3-তে প্রথম সাবজেক্ট আছে, আর শেষের সাবজেক্ট আছে আমাদের H3-তে, তাহলে আমরা এখানে লিখে দিব B3 = H3। ঠিক আছে, তারপরে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দেব, ও সরি ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপরে আমরা এন্টার করব। তাহলে দেখো গড় নাম্বার কত আসলো, 68%, যা আসবে এভারেজটাও কিন্তু তাই আসবে। ঠিক আছে, এবার এটাকে আমরা দশমিকের ঘরটা কমে দিব, দশমিকের পরে আমরা দুটো রাখবো, ডেসিমাল প্লেসটা আমরা এখান থেকে কমিয়ে দিব, আমরা দশমিকের পরে কটা রাখলাম, দুটো সংখ্যা রাখলাম। এইভাবে কিন্তু আমরা সবগুলোই করে নিতে পারি, কিন্তু আমরা যেহেতু এক্সেলের কাজ করছি, শুধুমাত্র আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর শেষের দিকে রাখো, মাউসটা নিয়ে আসলে একটা প্লাস অপশন আসবে, এখানে আমরা মাউসটি লেফট ক্লিক করব, প্রেস করে আমরা চেপে নিচের দিকে নামাবো, দেখো সবগুলো অটোমেটিক বেরিয়ে গেল। ঠিক একই রকমভাবে পাস ফেলটাও আমরা করে নিব, এইভাবে চেপে নিচের দিকে নামিয়ে দিব, পাস ফেলটাও বেরিয়ে গেল। একই রকমভাবে এভারেজটাও আমরা এইভাবে বের করে দেব। তাহলে আজকে আমাদের মার্কশিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি প্রয়োজন থাকে যে তুমি কোনো কিছু বুঝতে পারছো না কোনোটাতে, তো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সেই বিষয়ে আমি ভিডিও বানাতে চেষ্টা করব। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।